নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উদয় নারায়ণপুরে কিভাবে হয়েছিল বৃদ্ধের মৃত্যু, ভিডিও প্রকাশ করে তৃণমূলের অভিযোগ খারিজ করল কমিশন। 10টি গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন। কিভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মরছে এলাকা, দেখুন। গৃহপ্রবেশের জন্য গঙ্গার জল নিতে এসেছিলেন, তলিয়ে গেলেন দুই বোন। বিরোধী ভোট বিজেপিতেই, ভোটের পর বড় কথা অধীরের। মানুষ যা করার করে দিয়েছে, তৃণমূলের সব খেলা শেষ, জানিয়ে দিলেন শ্রমিক। ভোটার কমেছে প্রায় 51 লক্ষ, তাও এবারের নির্বাচনে পড়েছে 31 লক্ষ বেশি ভোট। ধর্নায় তৃণমূল, রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাজা। কলকাতার এই স্ট্রং রুমের সামনে বেনজির দৃশ্য। গণনা কেন্দ্রে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ, কমিশনের মামলা কল্যাণের কি নির্দেশ হাইকোর্টের। ভোট পরবর্তী হিংসা ঠেকানোর উদ্দেশ্যে নজরদারি চায় কমিশন, জেলা শাসক ও পুলিশ সুপারদের পাঠানো হলো বার্তা। মোথাবাড়ি কাণ্ড, জামিন পেলেন না 52 জন অভিযুক্ত, বিডিও অফিসে বিচারকদের আটকে রাখার ঘটনায় নির্দেশ আদালতের। শান্তি আলোচনার জট কাটাতে ইরানের মজুত ইউরেনিয়াম নিতে তৈরি রাশিয়া। ফোন আলাপে ট্রাম্পকে প্রস্তাব পুটিনের। দমজুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসে জখম বিজেপি কর্মী, সংযমের বার্তা দিয়ে তৃণমূল বলল প্ররোচনা থাকতে পারে। হিমন্তের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতকে তলব তারেক সরকারের। আনন্দ ভ্রমণে ভয়াবহ বিপর্যয়, মধ্যপ্রদেশে নর্মদার জলাধারে ডুবল প্রমোদ তরি, মৃত কমপক্ষে 6। তোদের মাকে মরতেই হবে, ডিজিটাল অ্যারেস্টের ভয়ে ছোট্ট সন্তানদের রেখে আত্মঘাতী গৃহবধূ। দুর্ঘটনায় মৃত প্রায় দাদু নাথের চিকিৎসায় গাফিলতি, ডাক্তার নার্সকে ঘেরাও, রামপুরহাটে ধুন্ধুমার। সাঁতার থেকে ফেলুদা, সব সামলেই আইসিএসসিতে বাজিমাত বর্ধমানের নিপবিথির। বিজন সেতুতে প্রতিবাদ সমাবেশ, বিচার বিভাগীয় তদন্তের দাবি আনন্দমার্গীদের। ভোট মিটলেও অশান্তি মিটল না বালিতে, ইভিএম ঘিরে রণক্ষেত্র ডনবস্কো মোড়, পুলিশের লাঠিচার্জ। 230 পার করবেই, দুদফা ভোট শেষে অভ্যন্তরীণ বিশ্লেষণের দাবি তৃণমূলের। ভবানীপুর নন্দীগ্রাম কেন্দ্র নিয়ে কি ভাবছে শাসক দল। বাংলার ভোট ভবিষ্যৎ নিয়ে কি বলছে সাট্টা বাজার, কারা এগিয়ে, এক্সিট পোলের সঙ্গে মিলছে কি। কেশরের সেটে ছিলেন না নিরাপত্তার ব্যবস্থা, 2 ঘন্টায় পুড়ে ছাই, ক্ষতি হয় 8 কোটির। উন্নয়নের নয়া মাইলফলক যোগীরাজ্যে, মোদির হাত ধরে যাত্রা শুরু গঙ্গা এক্সপ্রেসওয়ে। ওড়িশায় মৃত বোনের টাকা আদায়, কঙ্কাল নিয়ে ব্যাংকে, তদন্ত কর্মীদের দিকেই উঠছে আঙুল। 2 আসন জিতে রেজিনগর ছাড়ব, হুমায়ুনের হাস্যকর দাবি ওড়ালো তৃণমূল। ঝড় বৃষ্টিতে ধান চাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত বাংলার কৃষকদের। আমার এক্সিট পোল লাগে না, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর প্র্যাকটিক্যাল পোল, বিজেপি আসছে। আদিবাসীদের সেন্দ্রা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। তৃণমূলের আরও এক অভিযোগ প্রমাণ করে দিয়ে নস্যাৎ করল নির্বাচন কমিশন। হাওড়ার উদয় নারায়ণপুরে ভোট দিতে যাওয়া বৃদ্ধের মৃত্যুর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কোনো সম্পর্ক নেই। সামনে এসেছে কমিশনের দেওয়া ভিডিও ফুটেজ, তাতেই দেখা যাচ্ছে কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ। তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। কমিশনের সাফ কথা, কেন্দ্রীয় বাহিনীর মারে তার মৃত্যুর দাবি মিথ্যে। ভোট দেওয়ার পরেই সম্ভবত তিনি গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। 82 বছরের পূর্ণচন্দ্র দলুই ছেলের সঙ্গে ভোট দিতে বুথে ঢুকেছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। আমতা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভোট এনে দেওয়ার সময়ের ভিডিও ফুটেজের সামনে এনে এই জোরালো দাবি করেছে কমিশন। প্রসঙ্গত, বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন উদয় নারায়ণপুরের অশীতিপর বৃদ্ধের মৃত্যুর খবর সামনে আসতে শোরগোল শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক আঙিনায়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবারই আবার দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক 2.5 বছরের শিশুকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় শিশুটি জখমও হয় বলে অভিযোগ। এই ঘটনাতেও তীব্র চাপানোতর শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে থাকে তৃণমূল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরই মধ্যে এবার ভোটের পরের দিনই উদয় নারায়ণপুরের ভিডিও সামনে আনলো কমিশন। প্রসঙ্গত, প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও ব্যাপক ভোট দান দেখা যায়। গোটা রাজ্যে প্রায় 92% উপর ভোট পড়েছে। এখন দেখার চৌঠা মের রেজাল্ট কি বলে।
ভোট দানে বিরাট রেকর্ড, স্বাধীনতার পর সর্বকালীন সেরা ভোট বাংলায়, উচ্ছ্বাসিত কমিশন। এখন সব নজর ৪ মে গণনার দিন। এরই মধ্যে গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে ফেলছে নির্বাচন কমিশন। আগে ৮৭টি জায়গায় গণনা হওয়ার কথা থাকলেও নতুন তালিকায় তা কমিয়ে ৭৭টি করা হয়েছে। সূত্রের খবর, কমিশনের পরিকল্পনা অনুযায়ী ৫টি ছোট গণনা কেন্দ্রকে একটি বড় কেন্দ্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক ক্ষেত্রে একটি কেন্দ্রেই ১০টি বিধানসভা আসনের গণনা চলবে। পুরো এলাকাতেই সর্বক্ষণ চলবে সিসিটিভির নজরদারি। ইতিমধ্যেই গণনা কেন্দ্র ও ইভিএম রাখা স্ট্রং রুমের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। আগে নির্ধারিত ২০০ কোম্পানি বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে খবর। আগে সিআরপিএফ ছিল ১০০ কোম্পানি, বিএসএফ ২০ কোম্পানি, আইটিবিপি ১৫ কোম্পানি এবং এসএসবি ১৫ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে খবর, ওই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। বিশেষত স্ট্রং রুম পাহারার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। প্রতিটি রুমের নিরাপত্তায় ২৪ ঘন্টা কমপক্ষে ২৪ জন করে সশস্ত্র জওয়ান পাহারায় থাকছেন। পরিচয় জালিয়াতি রুখতে, বেনামে প্রবেশ রুখতে এবারই প্রথম কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে পার করতে হবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রথম ও দ্বিতীয় ধাপে রিটার্নিং অফিসারের ইস্যু করা ছবি সহ আইডেন্টিটি কার্ড ম্যানুয়ালি যাচাই করা হবে। শেষ ধাপে কিউআর কোড স্ক্যান করার পরেই ভেতরে যাওয়ার অনুমতি মিলবে। রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রার্থী, নির্বাচনী এজেন্ট সকলের জন্যই এই ডিজিটাল যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সব গণনা কেন্দ্রকেই কার্যত নিশ্ছিদ্র ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। একেবারে ভেতরে ও তার পরের ধাপের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে গণনা কেন্দ্রের সবচেয়ে বাইরের স্তরে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। একদিন পরেই বাড়িতে অনুষ্ঠান, খুশির আমেজ। গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য গঙ্গা থেকে জল ও মাটি আনতে গিয়েছিলেন পরিবারের লোকেরা, আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ২ তুতো বোন। একজনের দেহ উদ্ধার হয়েছে, অন্যজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটে। কান্নায় ভেঙে পড়েছেন ২ যুবতীর আত্মীয় পরিজনরা। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন তারা। জানা গিয়েছে, শুক্রবার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে। সেই জন্য ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে ঘাটে গঙ্গার জল নিতে এসেছিলেন বছর ২০ আঁচল ঠাকুর ও তার পরিবার। তাদের সঙ্গে এসেছিলেন বিহারের সমস্তিপুরের বাসিন্দা বছর ১৮ কোমল ঠাকুর। সম্পর্কে আঁচল ঠাকুরের তুতো বোন কোমল। বাড়ির লোকজনের উপস্থিতিতে ২ বোন গঙ্গায় স্নান করতে নামেন। তখনই গঙ্গায় ছিল জোয়ার। জোয়ারের টানে ভেসে যান ২ বোন। তা দেখে হইচই শুরু করেন সবাই। আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আঁচল ঠাকুরকে ব্যারাকপুর অন্নপূর্ণা ঘাটের সামনে থেকে উদ্ধার করা হয়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। কোমল ঠাকুরের খোঁজ এখনো পাওয়া যায়নি। শোকার্ত পরিবার গঙ্গার ঘাটে বসে রয়েছে। কোমল ঠাকুরকে উদ্ধারে পুলিশি তৎপরতা দেখাচ্ছে না বলে তাদের অভিযোগ। দেবচাঁদ ঠাকুর নামে ওই ২ যুবতীর আত্মীয় বলেন, আমরা ৬-৭ জন ছিলাম। ওরা ২ জন স্নান করতে নেমেছিল। পা পিছলে দুজনের জলে তলিয়ে যায়। পুলিশ বলছে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আবার যার দেহ উদ্ধার হয়েছে, মৃতদেহ ভ্যানে করে নিয়ে গিয়েছে। বাংলার ভোটে কার পাল্লা ভারী হলো তা হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে মধ্যেই। বুথ ফেরত সমীক্ষায় যা উঠে আসছে তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই এবার টানটান। সেই আবহেই কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দাবি করলেন, বেশিরভাগ বিরোধী ভোটই গিয়েছে বিজেপির ঝুলিতে। বিরোধী হিসেবে রাজ্যে কংগ্রেস, সিপিএম থাকলেও বিজেপির প্রাপ্তি বেশি হয়েছে। শেষ দফা ভোটের পর প্রাক্তন সাংসদ অধীর বলেন, বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের কারণেই বিরোধী ভোট তো পড়বেই। সেই ভোটটা কোন দল সব থেকে বেশি পাবে সেটাই এখন স্পষ্ট নয়। তবে বেশিরভাগ ভোট বিজেপি পেয়েছে এটা স্পষ্ট। মমতা ৪০টা ভোট পেলে বিরোধীরা ৬০টা ভোট পেয়েছে। কি বলছে তৃণমূল? সিপিএম তৃণমূলের দাবি, এই কংগ্রেসের জন্য বিজেপির এত বাড়াবাড়ি। দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, যিনি নিজে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ান, যাদের অপদার্থতার কারণে বিজেপি ২০২৪ থেকে ক্ষমতায় এসে এভাবে নির্যাতন চালাচ্ছে, তাদের মুখে এই ধরনের কথা আসবে এটাই স্বাভাবিক। বাংলার মানুষ প্রাণ ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ওর মনে হয়েছে সেটাই বলেছেন। তৃণমূলকে মানুষ হারানোর অপেক্ষায় আছে, কিন্তু তারা কাদের ভোটটা দিচ্ছে সেটাই প্রশ্ন। সবাই মিলে একসঙ্গে চললে মানুষ ভরসা করতে পারত, এটা কংগ্রেসেরও বোঝা উচিত। ওরা কেন হঠাৎ ২৯৪টা আসনে একা দাঁড়াতে চাইলো? ভোট গণনায় কারচুপি হতে পারে, এদিন এক্সপোস্টে তৃণমূল কর্মীদের সতর্ক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূল নেত্রীর। পাশাপাশি গণনার আগে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোট বাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে। এ প্রসঙ্গে এদিন শ্রমিক ভট্টাচার্য বলেন, ৩২১-এও পৌঁছে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই।
মানুষ যা করার করে দিয়েছে, সব খেলা শেষ। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণা, সব জল্পনার অবসর হবে সেদিনই। তবে ফল ঘোষণার আগে সব দলও নিজের মতো করে হিসেব কষে চলেছে। ভোট শেষের 24 ঘন্টা পরও শাসক বিরোধের দাবি পাল্টা দাবিতে রাজ্য রাজনীতি সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন? ঘুমানো দরকার ওর। এত টেনসড হয়ে যাচ্ছেন কেন? এ প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, কিন্তু সেটা বিরোধী ভোটের সংখ্যা। 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে প্রায় 93%। 2021 সালের সঙ্গে তুলনা করলে শতাংশের বিচারে প্রায় 11% বেশি ভোট পড়েছে। 2021 সালের নির্বাচন ভোট পড়েছিল প্রায় 82%। এই বিপুল ভোটদান নজিরবিহীন। তবে শুধু শতাংশ নয়, সংখ্যার বিচারেও এবার বেড়েছে ভোট। এসআইআর এর ফলে 2021 সালের তুলনায় ভোটার কমেছে প্রায় 51 লক্ষ। কিন্তু এই 51 লক্ষ ভোটার কমার পরও বেড়েছে কিন্তু ভোটদাতার হার। সংখ্যার বিচারে 2021 সালের তুলনায় ভোটদাতার সংখ্যা এবারে বেড়েছে প্রায় 31 লক্ষ। অর্থাৎ 51 লক্ষ ভোটার কমার পরও বেড়েছে ভোটদাতার সংখ্যা। পশ্চিমবঙ্গে এবারের মতো এত বিপুল ভোটদান এর আগে দেখা যায়নি। শতাংশের বিচারে তো বটেই, সংখ্যার বিচারেও এবার বেড়েছে ভোটদাতার হার। এবারের নির্বাচনে এসআইআর হওয়ার পর মোট ভোটারের সংখ্যা ছিল 6,83 লক্ষ। অন্যদিকে 2021 সালে মোট ভোটারের সংখ্যা ছিল 7,34 লক্ষ। অর্থাৎ 2021 সালের তুলনায় এবারে ভোটার কমেছে 51 লক্ষ। কিন্তু 5 বছরে যেখানে ভোটার বাড়ার কথা ছিল, সেখানে কমে গেল কোন যুক্তিতে? সহজে বলা যায়, এসআইআর এর কারণে বাদ পড়েছে প্রায় একাধিক নাম, আর সেই ভোটদাতার হিসাবটা এবার একটু আলাদা। 2021 সালে 1,34 লক্ষ ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন 6,03 লক্ষ মানুষ। অন্যদিকে এবারে মোট ভোটদাতা ছিলেন 6,83 লক্ষ। আর এবারের নির্বাচনে ভোট পড়েছে 6,34 লক্ষ। অর্থাৎ দু দফায় 2021-এর তুলনায় এবারে 31 লক্ষ ভোট বেশি পড়েছে। প্রথম দফার 152 কেন্দ্রে পড়েছিল প্রায় 21,50,000 বেশি ভোট। আর দ্বিতীয় দফার নির্বাচনে 142 কেন্দ্রে বেশি ভোট পড়েছে প্রায় 9.5 লক্ষ। ভোটদানের হার কেন বাড়ছে? ফিরহাদ হাকিম অবশ্য বলছেন, এসআইআর এর কারণে বেড়েছে এবারে ভোটদানের হার। ভোট শেষে এক বেরোজের দৃশ্য কলকাতায়। স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় তৃণমূল। রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাজা। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। অসুরক্ষিত অবস্থায় রয়েছে স্ট্রং রুম, দাবি তৃণমূলের অভিযোগ, এই স্ট্রং রুমের ভেতরে যে ইভিএম মেশিন রয়েছে, সেখানে এই কেন্দ্রের ভিতরে একাধিক লোক রয়েছে, তারা ওই ইভিএম মেশিন নিয়ে কিছু একটা করছেন। কুণাল ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের ভেতরে যে ক্যামেরা আছে, সেখানে ছবি বাইরে বসে দেখা যাচ্ছে, সেই ছবিতেই এই দৃশ্য দেখা যায় বলে অভিযোগ। কারা এরা? কিভাবে প্রবেশাধিকার পেলেন? সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। শশী পাজার অভিযোগ, ওরা যখন এই কেন্দ্রের স্ট্রং রুম খুলছিলেন, তখন দেখেন কোনো দলের প্রতিনিধি সেখানে নেই। আমাদের প্রশ্ন, তখন কেন আমাদের কাউকে ফোন করা হলো না? কেন বলা হলো না এখানে কেউ নেই? এখন আমরা যখন এখানে বসে আছি, তখন আমাদের এই যুক্তি কেন দেওয়া হচ্ছে যে অন্যরা আসুক তারপর যেতে দেওয়া হবে? কুণাল ঘোষের অভিযোগ, আমাদের ঢুকতে দিল না, এখন নিমন্ত্রণ পাঠাচ্ছে বিজেপিকে। তৃণমূলের তরফে আরও দাবি, বিকেলে হঠাৎ ক্যামেরা নম্বর 17-তে মুভমেন্ট দেখা যায়। আমাদের লোকেরা নির্বাচন কমিশনের স্ক্রুটিনির কাজের জন্য 3:30-4টে অবধি এখানে ছিল, তখন তাদের জানানো হয়নি এখানে মেশিন খোলা হবে। তখন তাদের জানানো হয়নি এখানে মেশিন খোলা হবে। এবার হঠাৎ মেইল পাঠাচ্ছে যে মেশিন খোলা হচ্ছে। আমরা জানি আমাদের টিম আছে, অথচ ওদের জানানো হয়নি। এটা আনগার্ডেড রয়েছে। শশীতে ছুটে এসেছে। সিইও বলছেন স্ট্রং রুম সিল, ওদিকে ভেতরে কাজ চলছে। লাইভ স্ট্রিমিং তো ইলেকশন কমিশনের। ওদের দাবি পোস্টাল ব্যালটের কাজও হচ্ছে, সেটা এলো কোথা থেকে? এই বিষয়ে শশী পাজার দাবি, একটা স্ট্রং রুম খোলা হচ্ছে মানে সেটা সব দলকে আগে জানাতে হবে। সকলের প্রতিনিধি থাকলে তবে হাত দেওয়া যায়। এখানে কোনো দলের কেউ ছিল না, তাহলে কেন খোলা হলো? এখন আমরা এসেছি বলছে, বাকিরা আসুক তারপর ঢুকতে দেবে। কেন হবে এটা? এর আগে ইভিএমে আশঙ্কা প্রকাশ মমতার। এদিন এক্স পোস্টে ভিডিও বার্তায় মমতা বলেন, আমি আমাদের কর্মীদের বলবো একজোট থাকতে, যাতে গণনার দিনের জন্য আজ থেকেই পাহারা দেয় সকলে। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। 294 কেন্দ্রের প্রার্থীরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের ডাকুন, রাতের বেলায় নিজেরা থাকুন পাহারায় দিন। আমি যদি পাহারা দিতে পারি
আপনারাও পাহারা দিতে পারবেন। রাত জাগুন, পরের দিন টিমকে হ্যান্ড ওভার দিয়ে যান। তার কারণ ইভিএম মেশিন যখন স্টোর থেকে কাউন্টিং রুমে নিয়ে যাবে তখন ওরা প্ল্যান করেছে মেশিন বদলে দেওয়ার। সুতরাং নজর রাখতে হবে এই কাজ করার সময় কোনো অবহেলা যাতে না হয়। কাউন্টিংয়ে যোগ্য লোককে বসাবেন। আমি যতক্ষণ না পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলছি ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। পশ্চিমবঙ্গে ভোট গণনার আগে জোড়া মামলা হাইকোর্টে। মামলা দায়ের করেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলায় অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রের সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এদিকে হাইকোর্টে ভোট গণনা নিয়ে মামলার শুনানিতে কমিশন তৃণমূল দৈরথ। আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা ও হতাশা প্রকাশ পাচ্ছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য কমিশনের আইনজীবীর। আপনি কি হাইকোর্টের বিচারপতি ছিলেন? কমিশনের আইনজীবীকে পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি সওয়াল জবাব হলো আদালতে। কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বাদ দেওয়া হয়েছে। যারা এতদিন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেন তাদের কেন বাদ? নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন না তাদের কেন ওই পদে নিয়োগ করল কমিশন? এদিন হাইকোর্টে এই সওয়াল তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ভোট মিটতেই রাজনৈতিক পারদ তুঙ্গে। ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার বিকেলে প্রার্থীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি তিনি। রাত 8টা নাগাদ অঝোর বৃষ্টি উপেক্ষা করেই নিজেই পৌঁছে যান সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে। কে এই গুজরাটি যুবক? ক্যামেরার সামনে নিজের পরিচয় দেন ওই যুবক। জানা গিয়েছে তার নাম দীপ প্রজাপতি। তিনি জানান তিনি ভারতের নাগরিক এবং এ রাজ্যে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দেখেই প্রতিবাদে নেমেছেন। তবে তিনি কোথাকার স্থায়ী বাসিন্দা বা ভোট কেন্দ্রে কেন এলেন সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি। বৃহস্পতিবার রাতের এই ঘটনার পর শুক্রবার সকাল থেকেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের নিরাপত্তা বলয় আরও কঠোর করা হয়েছে। স্কুল চত্বর মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তায়। পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। বাইরের কোনো গাড়ির প্রবেশাধিকার নেই। একইভাবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের চারপাশ গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার পর স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। কমিশনের এই বজ্র আটুনি নিরাপত্তার মাঝে এখন চৌঠা মের দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য। আর কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু নিশ্চিত। জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে ছোট্ট সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিলেন মা। নিজের লাইফ জ্যাকেটের মধ্যেই জড়িয়ে নিয়েছিলেন এক কর্তৃকে। বাঁচার লড়াই লড়ছিলেন, কিন্তু বিধাতার ক্রোধে শেষ হয়ে গেল দুজনের প্রাণী। জব্বলপুরে নৌকাডুবির পর যখন একের পর এক দেহ উদ্ধার হচ্ছে, দেখা গেল 4 বছরের ছেলেকে জড়িয়ে ধরে রয়েছেন নিথর মা। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের নর্মদার জলাধারে মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটে। প্রমোদ তরীটি গভীর জলাধারের মাঝখানে পৌঁছতেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় সেটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। শুরুতে স্থানীয় উদ্ধারকারী দল কাজ করলেও পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধার কাজ শুরু করে। অন্ধকার নামলেও চলে উদ্ধার কাজ। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 9 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। উদ্ধার কাজের সময় চোখে পড়ে মা ছেলের মর্মান্তিক দৃশ্য। জলের তলা থেকে উদ্ধারের পর দেখা যায় নিজের লাইফ জ্যাকেটের মধ্যেই 4 বছর বয়সী পুত্রকে ঢুকিয়ে নিয়েছেন মা। জড়িয়ে ধরে রেখেছিলেন নারী ছেঁড়া ধন ছোট্ট ছেলেকে। জলে ডুবে দুজনেরই মৃত্যু হয়েছে, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বাঁচাতে মরিয়া চেষ্টা দেখে চোখের জল বাঁধ মানেনি অনেকেরই। দুজনের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন এই দৃশ্য দেখে। ঘটনাস্থলে গিয়ে মা ছেলের এই দৃশ্য দেখে কেঁদে ফেলেন মন্ত্রী রাকেশ সিংহ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, স্বজনহারা পরিবারগুলিকে সর্বতোভাবে সাহায্য করবে সরকার। কিভাবে দুর্ঘটনা ঘটল সেটার জন্য তদন্ত শুরু হবে। যদিও প্রমোদ তরীর ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না এমন অভিযোগ তুলেছেন যাত্রীরা। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।